বিষয়বস্তু নিয়ে বক্তৃতা নিয়ে আসছেন হেফজ বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ আরাফাত হোসেন। আমি তার বক্তৃতা নিয়ে আসার জন্য তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال عليه الصلاة والسلام من لم يشكر الناس لم يشكر الله. الحمد لله. وذكر جميع أشرافية صالحة মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলমেদিন পিপাসিত ছাত্র ভাইরা সকলকে জানে আমার মোবারকবাদ ও অভিনন্দন। আমাকে জামিয়ার পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো ছাত্রদের জন্য ওস্তাদ এক বিরাট বড় নিয়ামত। উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এ দিনী মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছে। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পূর্বে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। তার অর্থ হলো আল্লাহ তাআলা মুসলমানদের উপর তাদের মধ্যে হইতে একজন রাসূল পাঠিয়ে অনুগ্রহণ প্রদর্শন করেছে, যিনি তাদের নিকট কুরআন আয়াতে পাঠ করে তাদের পরিশুদ্ধ কোরআন ও হিকমত শিক্ষা দেন। উক্ত আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়া প্রেরণকে নিয়ামতে আখ্যায়িত করা হয়েছে। আর তাকে দুনিয়া পাঠিয়ে আল্লাহ তাআলা মুমিনদের উপর যে অনুগ্রহণ প্রদর্শন করেছে তার কারণ স্বরূপ পবিত্রতা কোরআন ও হিকমত দেওয়াকে উল্লেখ করা হয়েছে, যা এ কথার প্রমাণ বহন করে যে ব্যক্তি কাউকে ইলমে দ্বীন শিক্ষা দেয় সেই উক্ত ব্যক্তি সেই শিক্ষার্থীর জন্য নিয়ামত ইলাহি তথা খোদা প্রদত্ত বিশেষ নিয়ামত। সুতরাং তার জন্য সেই উস্তাদকে যথাযোগ্য সম্মান প্রদর্শন ও মর্যাদা দেওয়া একান্ত অপরিহার্য। আমার এই কথাগুলো সবাইকে মানিয়ে আমল করার তৌফিক দান করুন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।